নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, দ্বাদশ শ্রেণীর নতুন বাংলা সিলেবাস অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিও। তোমরা যদি সকলে সম্পূর্ণ মন দিয়ে এই ভিডিওখানি দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের সিলেবাসের মধ্যে কতগুলো গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা এগুলি রয়েছে এবং প্রত্যেকটা নম্বর বিভাজন কি রয়েছে। তো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নেব গল্পের মধ্যে রয়েছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। কবিতার মধ্যে রয়েছে দুটো মাত্র কবিতা রয়েছে। প্রথমে রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ, যার লেখক হয়েছে শ্রীজাত। আর 2 নম্বরে রয়েছে দিগ্বিজয় রূপকথা, যিনি লিখেছেন নবনীতা দেবসেন। প্রবন্ধর মধ্যে রয়েছে বাংলা ভাষা, যেটা লিখেছেন স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্পের মধ্যে রয়েছে পোটরাজ, শঙ্কর রাও খারাটের লেখা, যেটাকে বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা, একটি মাত্র আন্তর্জাতিক কবিতা রয়েছে, কবিতার নাম তার সঙ্গে। এটা লিখেছেন পাবলো নেরুদা, যেটাকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। ভাষার মধ্যে রয়েছে 1 নম্বরে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, 2 নম্বরে রয়েছে ধ্বনিতত্ত্ব এবং 3 নম্বরে রয়েছে শব্দার্থ তত্ত্ব। এরপরে একটা বিষয় এর সঙ্গে যোগ করা হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। এই বাংলা ভাষা ও সংস্কৃতির মধ্যে 3টে পাঠ রয়েছে। 1 নম্বর পাঠে আছে বাংলা গানের ইতিহাস ও তার সংক্ষিপ্ত পরিচয়, 2 নম্বর রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা এবং তার সংক্ষিপ্ত পরিচয়, আর 3 নম্বরে রয়েছে বাঙালির ক্রীড়া চর্চা সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়। এই হচ্ছে টোটাল সিলেবাস। এবার নম্বর বিভাজনটা একবার বলে দিই। গল্প অর্থাৎ একটি মাত্র গল্প রয়েছে, আমরা প্রথমেই দেখেছি আদরিণী, যেটা লিখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। সেই আদরিণী থেকে নম্বর রয়েছে 8 নম্বর। 8 নম্বর রয়েছে গল্প থেকে। আর কবিতা, দুটো মাত্র কবিতা আমরা দেখেছিলাম। এক হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ, আর 2 নম্বর রয়েছে দিগ্বিজয় রূপকথা। এই দুটো কবিতা মিলিয়ে আমাদের নম্বর বিভাজন রয়েছে 7 নম্বর। এরপরের আমাদের রয়েছে প্রবন্ধ, বাংলা ভাষা, যেটা লিখেছেন স্বামী বিবেকানন্দ, তার থেকে রয়েছে 5 নম্বর এবং এই 5টি কিন্তু এমসিকিউ। এরপর রয়েছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা। আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে রয়েছে 5 নম্বর। 5টা এমসিকিউ করতে হয়, 5 নম্বর। একটাই মাত্র গল্প রয়েছে পোটরাজ, শঙ্কর রাও খারাটের লেখা পোটরাজ, যেটাকে বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। এখান থেকে রয়েছে 5 নম্বর। আন্তর্জাতিক কবিতা, যেটা লিখেছে তার সঙ্গে পাবলো নেরুদার, যার মধ্যে নম্বর রয়েছে 5 নম্বর। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এই দুটো মিলে কিন্তু রয়েছে 5 নম্বর। এবার ভাষার থেকে রয়েছে মোট 10 নম্বর। ভাষাটা একটু বড়, তাই ভাষার থেকে রয়েছে 10 নম্বর। আর বাংলা ভাষা ও সংস্কৃতির থেকে রয়েছে 5 নম্বর। এটাও বেশ বড়, কিন্তু এখানে নম্বরটা একটু কম, 5 নম্বর, 5টা এমসিকিউ। মোট কিন্তু আমাদের পরীক্ষা হবে 40 নম্বরের। 40 নম্বরের পরীক্ষা হবে, সময় কিন্তু 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট সময়। এবং এই 40 নম্বরটা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে কিন্তু হবে। 40 নম্বর এমসিকিউ পরীক্ষার সময় কিন্তু OMR সিটে ফিল আপ করতে হবে। আগেই বলে রাখি, OMR সিটে কিন্তু ফিল আপ করতে হবে। এবং এই 40-এর মধ্যে 30% নম্বর পেলেই কিন্তু পাস। অর্থাৎ 40-এর মধ্যে 30% মানে হলো 12 নম্বর পেতে হবে। 40-এর মধ্যে 12 পেলে কিন্তু একটি বিষয় পাস করা সম্ভব। তো আজকের সাজেশন এবং নম্বর বিভাজনের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।